কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, যার নামাজ আল্লাহর ভয় ভীতি নিয়ে আদায় করেছে, যার গ্রহণযোগ্য হয়, সেই কাল কিয়ামতের ময়দানে সাকসেসফুল কামিয়াবি। আর যে ব্যক্তি আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করেনি, সে কাল কিয়ামতের ময়দানে হতভাগা মুসলমান, সে মানুষকে দেখে নামাজ আদায় করতো, সে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আমাকে আপনাকে আল্লাহর ভয় ভীতি নিয়ে তাকওয়া অবলম্বন করে তাকওয়াশীল ভাবে নামাজ আদায় করতে হবে। আমাকে আপনাকে আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করতে হবে, নাহলে কাল কিয়ামতের ময়দানে যদি আপনার নামাজ গ্রহণযোগ্য না হয়, নামাজ যদি গ্রহণযোগ্য না হয়, কাল কিয়ামতের ময়দানে ফেসে যাব, আর অন্য কোনো আমল কাম দিবে না। যেমন নামাজ আগে গুরুত্বপূর্ণ, যেমন একটা মোবাইল কিনতে গেলে মোবাইল যদি 40,000 টাকা একটা মোবাইল কেনা হয়, সে মোবাইল যদি সিম কার্ড না থাকে, সে মোবাইল বেকার। আমি আপনাকে সাথে বুঝাই, যেমন একটি মোবাইল কিনলেন 50,000 টাকা দিয়ে, সে মোবাইলে যদি সিম কার্ড না থাকে, সেই মোবাইল বেকার। তেমন একটা আমলের মধ্যে পৃথিবীতে যতগুলো আমল রয়েছে, এই আমলের মধ্যে যদি নামাজ না থাকে, সে আমলগুলো বেকার। আমি এখান থেকে বোঝাতে চাই, যেন আমাদেরকে প্রত্যেকটা সময়ের মধ্যে আল্লাহ মহান 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দিনের রাতে 24 ঘন্টার মধ্যে আমাকে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যেমন আমরা তিনটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিষয়বস্তু হচ্ছে সালাত। সালাতের মানে হচ্ছে প্রার্থনা। আমার আপনার উপরে 24 ঘন্টার মধ্যে আল্লাহ মহান 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমাকে আপনাকে যে কোনো মূল্য আপনার কেন আল্লাহ মহান আমার আপনার উপরে সালাত ফরজ করেছেন। দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আমাকে আপনাকে 5 বার স্মরণ করতে হবে, যে কোনো মূল্য আপনার কেন আল্লাহ মহান আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। আল্লাহর উদ্দেশ্য আল্লাহর ইবাদত করতে হবে, আমাকে আপনাকে ইবাদত করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এটা আমাদের আপনাদের উপরে কর্তব্য। আমি আপনি 24 ঘন্টার মধ্যে 5 বার সালাত আদায় না করি, তাহলে আমাদের জমিনে চলাও হারাম। আল্লাহর জমিনে চলছি, সে জমিনে চলাও হারাম। আল্লাহর অক্সিজেন ভোগ করার অধিকার থাকবে না যদি আমি আপনি সালাত আদায় না করি। আমি আপনি যদি এই পৃথিবীতে বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে 24 ঘন্টার মধ্যে আল্লাহকে 5 বার স্মরণ করতে হবে, যে কোনো মূল্য আপনার কেন। আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, নামাজ কায়েম না করি, তাহলে খাওয়া হারাম। আমরা 3 টাইমে খানা খাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমরা 3 টাইম খানা খাচ্ছি। আমার আপনার উপরে 24 ঘন্টার মধ্যে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। মসজিদে এসে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে, যে কোনো মূল্য হোক না কেন। আমি আপনি যে কোনো কামে থাকুন না কেন, যখন সময় হয়ে যাবে আমাকে আপনাকে মসজিদে আসতে হবে। যখন আজান হয়ে যাবে, আজান হয়ে গেল মানে কি, আমাকে আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজে এসো, হাইয়া আলাস সালাহ, নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো। 24 ঘন্টার মধ্যে 5 বার আজান দেওয়ানো হয়। আমাকে আপনাকে আজান দেওয়ানো হয় মানে কি, আমাকে আপনাকে স্মরণ করতে বলছে আল্লাহকে এসে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। স্মরণ করার জন্য আমাকে আপনার জন্য আজান দেওয়ানো হচ্ছে, আজানকে স্মরণ করে মসজিদে আসতে হবে। আজ আমি আপনি হতভাগা মুসলমান, বাড়িতে বসে থেকে আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি। নামাজের সময় বাড়িতে বসে থাকি, অথবা কোনো বাজারে গিয়ে বসে থাকি, অথবা কোনো দোকানে থাকি। আমাকে আপনাকে ভাবতে হবে আল্লাহর রিজিক দেওয়া খানা খাচ্ছি। আমরা 24 ঘন্টার মধ্যে আল্লাহর রিজিক দেওয়া খানা খাচ্ছি মানে কি, আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে মসজিদে এসে। কেন? আল্লাহ মহান তার কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহারুল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 এর মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহারুল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসুস্থতা থেকে বিরত রাখে। আমাকে আপনাকে অ্যাকচুয়ালি কি খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজের মাধ্যমে। যেমন আমি আপনাকে বুঝাই, যদি আমি আপনি আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করি, তাহলে আমাকে আপনাকে জিনা থেকে বাঁচাবে, অনেক পাপ থেকে বাঁচাবে, অনেক পাপ রয়েছে আশা থেকে বাঁচাবে। যদি আমি আপনি 24 ঘন্টার মধ্যে আল্লাহকে 5 বার স্মরণ করি, আল্লাহর ভয় ভীতি নিয়ে, অন্তরে আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি আমি আপনি 5 বার সালাত আদায় করি, তাহলে আমি আপনি খারাপ কাজ থেকে, অ্যাকচুয়ালি খারাপ কাজ থেকে
থেকে আল্লাহ আমাকে বিরত রাখবে। মহান রব্বুল আলামিন তিনি তার কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেছেন, আকিমিস সালাত ওয়া আতু যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় করো, মানে যাকাত দাও। যে ব্যক্তি রুকু করছে তার সঙ্গে রুকু করো। মহান রব্বুল আলামিন কথা বলেছেন, আমাকে আপনাকে কি বলেছেন, মানে যাকাত দাও, সালাত আদায় করো। যে ব্যক্তি রুকু করছে তার সঙ্গে রুকু করো। আমাকে আপনাকে এই পৃথিবীতে বাঁচতে গেলে নামাজ আদায় করতে হবে। মিনিমাম কোরআনের মধ্যে মনে হয় সম্ভবত 82 জায়গায় নামাজ সম্বন্ধে বলানো হয়েছে, নামাজ আদায় করো, ইহাদুল সাত্তার নামাজ আদায় করো। এইভাবে আল্লাহ মহান কোরআনের মধ্যে মনে হয় সম্ভবত 82 জায়গায় বলেছেন নামাজ কত গুরুত্বপূর্ণ, আমাকে আপনাকে ভাবতে হবে। আল্লাহ রাসূল হাদিসের দিকে যায়, আল্লাহ রাসূল কি বলছেন নামাজ সম্বন্ধে? আল্লাহ রাসূল বলছেন নামাজ প্রত্যেকটা মানুষকে পড়তে হবে, নামাজ ফরজ, আলিমকে নামাজ আদায় করতে হবে, মুলবিদেরকে নামাজ আদায় করতে হবে, প্রত্যেকটা সময় নামাজ আদায় করতে হবে। আর পৃথিবীতে যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষকে নামাজ আদায় করতে হবে। শুধু আলিমরা নামাজ আদায় করেছে ঠিক নয়, প্রত্যেকটা মানুষকে নামাজ আদায় করতে হবে। সবার উপর নামাজ ফরজ, আমার আপনার উপর নামাজ ফরজ, আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, হাদিসে রয়েছে, আনাস তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সর্বপ্রথম যে জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে সেটা হবে নামাজ। অন্য কোনো আমল হবে না, আগে নামাজ, তারপরে অন্য কোনো আমল। হাদিসে রয়েছে, আনাস তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান হাসাবা মিন আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। কাল কিয়ামতের ময়দানে আদম সন্তানকে সর্বপ্রথম নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। নামাজ ফরজ করে দেওয়া হয়েছিল, সেই নামাজটা আদায় করেছে নাকি এই সম্বন্ধে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। যার নামাজ আল্লাহ ভাই তিনি আদায় করেছে, যার গ্রহণযোগ্য হয়, সেই কাল কিয়ামতের ময়দানে সাকসেসফুল, কামিয়াবি। আর যে ব্যক্তি আল্লাহ ভাই তিনি নামাজ আদায় করেনি, সে কাল কিয়ামতের ময়দানে হতভাগা মুসলমান, সে মানুষকে দেখে নামাজ আদায় করতো, সে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আমাকে আপনাকে আল্লাহর ভয় ভীতি নিয়ে তাকওয়া অবলম্বন করে তাকওয়াশীলভাবে নামাজ আদায় করতে হবে। আমাকে আপনাকে আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি আপনার নামাজ গ্রহণযোগ্য না হয়, নামাজ যদি গ্রহণযোগ্য না হয়, কাল কিয়ামতের ময়দানে ফেসে যাব, আর অন্য কোনো আমল কাম দিবে না। যেমন নামাজ আগে গুরুত্বপূর্ণ, যেমন একটা মোবাইল কিনতে গেলে মোবাইল যদি 40,000 একটা মোবাইল কেনা হয়, সে মোবাইলে সিম কার্ড না থাকে, সে মোবাইল বেকার। আমি আপনাকে সাথে বোঝাই, যেমন একটি মোবাইল কিনলেন 50,000 টাকা দিয়ে, সে মোবাইলে যদি সিম কার্ড না থাকে, সেই মোবাইল বেকার। তেমন একটা আমলের মধ্যে পৃথিবীতে যতটা আমল রয়েছে, এই আমলের মধ্যে যদি নামাজ না থাকে, সে আমলগুলো বেকার। আমি এখান থেকে বোঝাতে চাই, যেন আমাদেরকে প্রত্যেকটা সময়ের মধ্যে আল্লাহ মহান 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দিনের রাতে 24 ঘন্টার মধ্যে আমাকে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যেমন আমরা 3 টাইম খানা খাচ্ছি, যেমন আমাদেরকে আল্লাহর কর্তব্য হিসাবে, আমাকে আপনাকে 5 বার সালাত করতে হবে। যেগুলো আপনাকে শেষে বলে